ডকুমেন্ট কিচ্ছু নাই, রেশন কার্ড, ভোটের ছবি, আধার কার্ড, প্যান কার্ড যা আছে। ইন্ডিয়ায় যারা জন্মগ্রহণ করছে আজ থেকে 70 বছর আগে, এখনো অনেক মানুষের লক্ষ্মীর ঘট অনেক টাকা পায় না, ও এখনো পায়। তা করতে কি লাগে? মানি লাগে। সেটা তো করতেই হবে, যেহেতু সে তোমার স্ত্রী। না, এটা তো করতেই হবে। সে যখন তোমার, তুমি যখন তাকে গ্রহণ করছো না ভাই, সেটা তো তোমার করতেই হবে। আমার কথা হচ্ছে, আমার বিয়ের সময় বলছিল যে কি তুই যে জায়গা জায়গা একলাম কি টাকা পয়সার বিষয় না, কাগজপত্র মানে কাগজপত্র ওনাদের যখন তারে সেইভাবে কাগজপত্র যখন ওই কাগজপত্র হবে না, তো বসে থাকলে হবে না। এখন ওই কাগজপত্র হবে না, সেটা আমাদের যেখানে যাই সেখানে রানাঘাট গেলে বাংলাদেশি মানুষ যেন আটকে দেবে। তুমি তো তাকে জেনে শুনেই বিয়ে করেছিলে। আচ্ছা আমি তো জেনে শুনে, তাহলে ওর কোন অভাবটা রাখলাম? তাহলে ওর অভাবটা কোনটা? আসবে না তৈরি করতে, বা আমরাও আসবো না এখানে তোমার ডকুমেন্ট তৈরি করতে। আমি সারা দিন কাজ করার পরে কথা কি নেতো, আমি সারা দিন কাজ করে সন্ধ্যার পরে বাজার করে 2-1 ঘন্টা রেস্ট হয়, ওষুধ আনতে যাই। হ্যাঁ, রেটে এত রাত্রে কোথায় গেছিলা? দিদি রাত 12টা বাজে আইসা চুপ করে মদ খেয়ে এই পাশ দিয়ে আসবে না, ওই পাশ দিয়ে আসবে, মার করে উঠবে। তখন আমি কি বলবো যে বিয়ে করে বউ ছেলে ঘরে থাকে? কোন মার্কা করছি? কথাটা শেষ হোক। কোন মার্কা করছি? ওই কোনা আমার থেকে মদ 2 নম্বরে, ওই কোনা দিয়ে ঘরে 2 নম্বরে কথা বলে আমি মদ খাইছি করছি। এই গ্রামের কেউ কইতে বা কোন জায়গায় আমি মাতলামি করছি? তোমার মা দাঁড়াও, তোমার মারে ডাইকে নিয়ে আসতো। আমার মা এখানে আসবে না। না, তোমার মারে আমার মা এখানে আসবে। আমার মার সাথে কোনো ঝামেলা না, ঝামেলা হচ্ছে তোর সাথে আমার সাথে। মার সাথে কোনো ঝামেলা, আমার ভাইও নাই, হচ্ছে কিছু নাই। না আছে, আমার মা বোন আমার থেকে আজ থেকে এই বিয়ার 1 বছর পর থেকে চলে গেছে, আমার মধ্যে খায় না, আমার মধ্যে খায় না। সবাই সবার মতো, তাই তো? যে যার মতো। হ্যাঁ, আমার কাছে জাউরা বলে ছেলেরে। জাউরা বলছি? জাউরা বলে ওই তো এই নিচের ভিতরে একটা তাবু পাইতে শুয়ে থাকে, তার মধ্যে তাই আমাকে তুই যে এখন ওইখানে থাকবি রাতের মশাই। ওইটা মাঠে, সকালবেলা কোথায়? আমি মাঠে গেছিলাম। মাঠে যেদিনকে নিয়েছে সেদিনকে ভাই তোমার নামে আরেকটা অভিযোগ আছে। মাঠে কখনো যাইনি। যেটা হচ্ছে বিয়ের সময় দেনা পাওনার ব্যাপার নিয়ে। দেনা পাওনা আমি জীবনে 1 পয়সা হতেও চাইনি। ওই সব আমি 1 পয়সা তুমি চাওনি, ঠিক আছে, কিন্তু এখন সেগুলো নিয়ে টর্চার কেন হচ্ছে? আরে তো আমার কথা হচ্ছে, এখন সেগুলো নিয়ে টর্চার কেন হচ্ছে? এখন সেগুলো নিয়ে টর্চার হচ্ছে কোন টর্চার নেই। আমারে কেন দাঁড়াও, একটা কথা বলি। কিছু থেকে তুমি আমারে আমি যদি শোনো আমি যদি ওর একটা জিনিস ব্যবহার করি, ওর যদি একটা জিনিস ব্যবহার করি, ওকে এখনই খুলে দিতে হবে। সেই জিনিস এখনই খুলে দিতে হবে। একটা জিনিস যদি করি এখনই খুলে দিতে হবে। আমি কি ইনকাম করব যে এটা খুলে দাও? তুমি একটা জিনিস আমারে জিনিস ব্যবহার বলতে কোন জিনিসের কথা বোঝাচ্ছ? কি জিনিস? দেখা গেল একটা গামছা কিনে দিল, আমার মুরদ নাই গামছা কেনা, ওই যে একজোড়া জুতো কিনে দিচ্ছে, টাকা হিসাব করে পাইটে বই আমি ধরে দিয়ে দিছি। ওই দেখাই কাজ করে বলে ওই জুতো দেব না, ওই জুতো পাই দেব না। আমি একটা গামছা ব্যবহার করছি, কই গামছা কেনার হাটার নেই, ওর গামছা ধরতে হবে পরে। কি মিথ্যা কথাটা বললো? জুতোটা আমি পরশুদিনকে বের করে দিছি। আমি তো পারবো না, আমি তো পারবো না, আমরা যেরকম বলে দিছি। আরেকটা কথা, আপনারা বলেন যে আপনার পরিবার থেকে বলা হয় যে এই মহিলা নাকি ব্যবসা শুরু করেছে এখানে। সেই ব্যবসাটা কি সবাই জানে? ব্যবসাটা কি সেটা কি? আচ্ছা দাঁড়া, ব্যবসা বলছি। আমার ভাইকে যদি চোর বললো রাগের সময় তোর ভাই চোর, আমি বিয়ের সময় বলেছি ঝগড়ার মধ্যে ওদের যেরকম বলছে, বিহারি বলে, অমুক বলে, তমুক বলে, আমি কিন্তু এখানে আমার ভাই বলে, ও বলে বিহারি, এ বলে বাংলাদেশি, এই চলে। ঘরে বৌমা শেয়ার আছে। তো সবকিছু দাদা ভাই এখন বিয়ে করেছো, সন্তান হয়ে গেছে, স্বামী স্ত্রী সন্তান মিলে আমরা মনে করি এখানে তোমরা ভালোভাবে থাকো। ভালোভাবে কিভাবে চলবে? আমি সন্ধ্যা পর্যন্ত কাজ করি, আমার অনেক জায়গা আছে, দেখা গেল 2-1 দিন ভুলে একদিন একটু মদ খেয়েছি, তার লুকানোর জন্য আমি চুপচাপ থাকি। লেয়ার খেয়েছিস, অমুক খেয়েছিস, মাসে একবার না দিবে। আমি শিখে গেছি, ঠিক আছে, তুমি সেদিনই মানে একটু জ্বালা সহ্য করবে, তোমাকে কিন্তু স্বামী জ্বালা সহ্য করতেই হবে। না একটু জ্বালা তো সারা দিন মাঠে ঘাটে। আমি কারণ একতরফা বিচার করতে আসিনি এখানে। ঠিক কথাই, একতরফা বিচার করতে আসিনি। তুমি আমাকে এনেছো বলে যে আমি তোমার হয়ে কথা বলবো, এটা কিন্তু না, এটা না। আমি ন্যায্য বিচার করতে আসছি এখানে। বৌমা সে একটা স্বামী, সে সারা দিন মাঠে ঘাটে। বললে তবে না তো আমি স্বীকার করি, যদি পূজা পার্বণ একটু খায়, 6 মাস পরে একদিন একটু ও খাই। আকলা তো পরিশ্রমী ছেলে, উকিলও বলছে একটু অন্যায় করেও থাকে সেটা স্ত্রী হয়ে তাকে ঢাকতে হবে। আর যেদিন দেখি দুর্বল আছে, বিষয় হয়ে গেছে, একটু রাত্রে ঢুকি। কিন্তু এই না দাদা ভাই যে কথায় কথায় আপনি মারবেন না, আমাকে কিন্তু করতে পারেন না। কেন মেরেছিলে তুমি? একটু বলো, কেন মেরেছিলে? যে উল্টাপাল্টা ভাষা দেয়। আমি ধরো এই যে তোমরা বললে যে আমি কই সন্ধ্যা পর্যন্ত মাঠে থাকি, আমি মাঠ থেকে এসেছি, আমার উল্টাপাল্টা ভাষা। বাজার থেকে যদি একটু দেরি হয়ে যায়,
কালকে যেরকম কালী পূজার দিন আমার আরে আমি তো শিকার যাচ্ছি আমি তো শিকার যাচ্ছি আমি শিকার যাচ্ছি যে আমি কটা কিস্তি খামারে দিয়েছি আমি তো শিকার যাচ্ছি আমি মারলাম আমারে মারলা কেন মারলা আমার গায়ে মারলে ব্যথা লাগে না ঠিক আছে আপনাকে আমি যে রাজীবরে ডাইকে নিয়ে আসি ইয়ারে ডাইকে আরে নিয়ে আসি তুমি ডাইকে নিয়ে এসো যাও আমি তো শিকার যাচ্ছি তুই শিকার কেন যাস না যে আমার মারে কালামাগি কস আমার মারে আমার মা সেদিন কাপ পেজে জল দিয়েছি 7:30টার সময় তুমি ওনার মা নিয়ে কোনো কথা বলবে না তুমি ওনার মা নিয়ে কোনো কথা বলবে না মার করে জন্ম হয়েছে মা বলবে না তুমি ওর মা বাবা নিয়ে কোনো কথা বলবে না এই যে আমার বোনটা আসে হ্যাঁ আমি যদি বোনের সাথে কোনো জায়গায় কথা বলি কয় কি নায়িকা নায়ক নায়িকা তো ভালোই কথা বলো ওর ভাই বোন যখন কথা বলছে ওর ভাই বোন যখন কথা বলছে আমি বলি তোমরা তো গার্লফ্রেন্ডরা ভালো কথা বলছো আমিও বলেছি ও ভাইবোনের সম্পর্ক আলাদা জানো সবারই সম্পর্ক আলাদা তাহলে তুমি এই যে আর আমার বোন আমরা লেওড়াপনা করে বেড়াই আমার বোন একজন এই করে বেড়ায় আমার একটা বোনের বিয়ে হয় তোমার উচিত না দাদা ভাই আমাকে আগে বলে তারপরে দ্বিতীয়টা রাউন্ড আমি বলি ও আগে আমারে বলে তারপর আমি বলি আমি আগে বলি না তো আমি আগে বলি না আমি বলছি এরকম করে তোমাদের সমস্যার সমাধান হবে না আজকে থেকে দাদা ভাই কথা দিতে হবে যে এনার গায়ে তুমি হাত দেবে না বা এনাকে নোংরা ভাষা আমার কথা দিতে হবে গালি দেবে না ঠিক আছে আর তোমাকে মদ খাওয়া ছাড়তে হবে তোমাকে দিদি মদ সে সব সময় 6 মাস পরে একদিন খেলাম সময় মদ খায় না যেটা খায় না এরকমও বলে আমি আপনাকে একটা বলি মদ খেয়ে ঘরে বসে ভাই বোনরা তো আছে যেদিন মদ খাবে সেই দিন এরকম ঘর তো আছে কয় একই ঘরে আমি বসবাস করতে পারবো না ওই কালামাগি কথা আপনি এনাকে খাটে শুতে দেন না কাকে এনার বাপের বাড়ি থেকে খাট দেইনি বলে আপনি শুতে দেন না খাটে না আমার একদিন খাট থেকে নামাই দিয়েছে তারপর তো আমি বলছি কি আমার কিনা খাটে তুইও ঘুমিয়ে না আমিও ঘুমাবো আমি গুছাই দিয়েছি আমি কি বলছি আমি গুছাই দিয়েছি দেয়নি বলে কি আমি খাটে থেকে নিয়ে আমি গুছাই দিয়েছি খাট টেনে যে কত দূরে এনে রাখছে আমি শিখে যাচ্ছি এই পাশে এনে রেখেছে হ্যাঁ তখন এই ঘরে কেউ থাকতো না এই ঘরে কেউ থাকতো না এই ঘরে কেউ থাকতো না আমার তো আমি পাশে দিয়েছি দিদিকেও নরমাল তোমাকে নরমাল হতে হবে দাদা ভাইকেও নরমাল হতে হবে এইভাবে কখনো সংসারের সমাধান হবে না দেয়নি বলে খাটে আমার শুতে দেয় না কারেন্ট চালাতে দেবে না কারেন্ট চালাতে দেবে না ঘর থেকে বের করে দিয়েছে আমি ঠিক আছে এর তুমি নোংরা ভাষায় গালি দিতে পারবে না একটা ভাষা দেয় আমি কিছু ছাড়বো না আমার মাকে যদি নোংরা ভাষায় গালি দিতে পারবে না আপনাকে আমি বলছি তোমার সাথে আমার সঙ্গে আমি কোনো কথা বলি না আজকে 10-12 দিন ধরে কোনো কথা বলি না দাদা ভাই আমার সঙ্গে কথা বলুন এই ঘরে শুয়ে থাকি আমি কথাও বলতে দেই না রান্না করে দিতে আমার মদ মধ্যে খেয়ে আমি মাটি চলে যাই 5 মিনিটে গেল আমি চলে যাই আমি কোনো কথা বলি না কথা বলতে গেলি দেখা গেল স্বামী স্ত্রী মিল হলো দেখা গেল চাষ করতেছি তো টাকা শর্ট পড়ছে তাহলে আমি শুধু এনে চাষ করবো আমার দেয় এই গোয়াল ঘরটা উঠাইছি এই মেজে করার সময় আমাকে 20,000 টাকা দিছে আমি কইছি হ্যাঁ দিয়েছে ওই ছাগল পালে গরু ছাগল পালে সেই সব বিক্রি করে দিছে ওই মুইটা টুইটাও বিক্রি করে ওই বোতল ওষুধের বোতল বিক্রি করে তাই তো ওষুধের বোতল বেশি এই ছাগল দিদি এই কথাগুলোই পরে আমারে বলে ব্যাংক ব্যালেন্স করি সে ব্যাংক ব্যালেন্সটা কাজ জন্য আমার কথা দিয়ে আমার ব্যাংক ব্যালেন্সের দরকার ছেলে আছে দিদি ই করলো তো দিলো আমি কইছি তুই তো 2 দিন পরে খোটা দিয়ে নিয়ে যাবা এটা তোমার টাকার দরকার নেই আমি এক থেকে সুদে করে নিয়ে আসি অত জামানা নাই আমি সেখানে সুদ দিতে না পারলে সুদ ডিম পাড়াই যাবে টাকা যেদিন দিতে পারবো সেদিনকে নিয়ে চলে যাবে আমার নয় আমার আটকাইতে হবে রাস্তায় কোনো ব্যাপার নেই তুমি তো এটা সংসারের জন্যই দিয়েছো দিদি সঙ্গে সঙ্গে পাট বিক্রি করে দিয়েছে যখন 35,000 টাকা দিয়ে জেল থেকে ছুটে আসলাম আইসা আমারে চাষ করার জন্য 51,500 টাকা দিয়েছিল আজকে 200 কালকে 500 কালকে 1000 কালকে 2000 কালকে 4000 এরকম নিতে আমি পেজটা বিক্রি করে এনে ওনার হাতে টাকা তুলে দিছি তুলে দিলে আমার কাছে কোনো আর টাকা নেই আমি জনের টাকা দেবো ওই কটা রসুন বিক্রি করেছিলাম ওনার কাছে 1,500 টাকা ছিল আমি কিছু ওই টাকাটা দাও জনের দিয়ে দে তারপরে আমি যাব আমি কিছু টাকা পয়সা নাই তুমি টের পাও আমার টাকা না দিয়ে ঘর থেকে বাইরে পারবে না তখন আমি টাকা দিয়ে দিছি সঙ্গে সঙ্গে বাইকে 1,500 টাকা দিয়ে দিছি দিয়ে দিছি আর একটা কিছু হলে এই পর্যন্ত 4 থেকে 5 বার টাকা ভাঙছে তাহলে এই সংসার কিন্তু কখনো হবে না 4 থেকে 5 বার ভাইদের ডেকে এনে আমার মাকে হুমকি দিয়ে হইছে ওর বাবার বাড়ি দাদা দুই দাদারা এনে রাত দুবার করে হুমকি দিছে আমার মাকে বলে কি তোমার ঘর থেকে বের করে দেব তুমি লকডাউনের মধ্যে আমার বোনের বাড়ি বেড়াতে গেছিল তুমি কি না করে ঢুকছো না ওনার ভাইরা 2 দিন লকডাউনের এসে থেকে ঘরে ঢুকে গেছে তোমার ভাইয়ের বেলা দোষ নেই আমার মার বেলা দোষ আমার মাকে এসে ওর দাদারা হুমকি দিছে হুমকি এমনি দেয় না আমার ঘর থেকে বের করে ঘর আটকায় রেখেছে ঘরে তুমি এই যে থুয়ে যায় এটা তালা দিয়া আমি সেদিনকে মাঠ থেকে আসবো অসীম দে বলছে ও মনে বাজার গেছে আমি জমি চাষাইতে গেছি দেখি কি রাস্তায় দাঁড়ান আমি এসে 10 মিনিট 15 মিনিট দাঁড়াই দিছি তাহলে আমার মাই যেদিনকে তালা দিল ওর আমারও তো 10-15 মিনিট তোমার লেট হয়েছে তালা দিয়ে
দিদি সাবল দিয়ে বাঁচানে দিয়েছে বিয়ে হইছে কথায় কথায় বলে আমার ঘরে লাখ লাখ টাকা জিনিস আছে, কেউ যদি চুরি হয়ে যায় তুই দিতে পারবি? তোর কাছে 5 লাখ টাকা ঘরে একটা দরজা টাকা থাকলেও 5 লাখ টাকা। আমি একটা কথা বলি, ঘর সে তালা দিয়েছে এটা কোনো ব্যাপার না। ওর ঘর তালা দাও। আমার কথা হচ্ছে ও একবার আইনের পেছনে গেছে, আজকে তোমাদের এনেছে। আমার সাথে যদি খারাপ ব্যবহার করে আমার কোনো ইচ্ছা নাই। ওর যদি থাকার ও এই গ্রামের সবার কাছে কয় আমার ওর সংসার করা হবে না, ও তাহলে তুমি কি চাইছো? তুমি কি সংসার করবে? ও এই গ্রামের সবার কাছে কয় ওর সংসার করবে না। না তুমি যে প্রতিদিনের এরকম মারবা আমার উল্টা পাল্টা ভাষা দিলে আমি গায়ে হাত দেব। আমারে কালা পাঠাও অমক করবে, আমি পুজো দেব নাকি দাদা তোমারে? একটু চুপ, দাদা একটু চুপ। তুমি কি সংসার করবে এখানে? হ্যাঁ দিদি সংসার করব না। সংসার যদি করতে হয় আমরা যেভাবে বলবো সেইভাবে চলতে হবে। দেখো কিছুদিন চললেই বুঝতে পারবা। তুমি এই আমাদের কথা শুনে যদি সংসারটা করো, তোমার যদি কোনো প্রবলেম হয় আমরা দায়িত্ব নেব। তোমার দোষ বেশি হয় সববারই। আজকে যদি তোমার পুতের বউ কিছু বলে সেটাই গন্ধ হবে, তোমার ছেলে বললে গন্ধ। আমি তো তোমার সঙ্গে কথা বলছি, না অন্য কারোর সঙ্গে কথা বলছি। মা হ্যাঁ দিদি ভাই, মা অনেক ভালো। কার সঙ্গে কথা বলছি আমি? বলো তোমার সঙ্গে তো বলছি। বলছি সংসার যদি করতে হয় তাহলে সেইভাবে করতে হবে। আমরা যেভাবে বলবো ঠিক সেইভাবেই মেনে নিতে হবে। বলো রাজি তুমি? হ্যাঁ বলবো সেইভাবে সংসার করতে রাজি তো? আমার ফ্যামিলির সাথে আমি যদি কথা বলতে যাই, আমাকে যদি উল্টোপাল্টা ভাষা সব বলে, ব্যবস্থা দেওয়া হবে, সব হ্যাঁ, ব্যবস্থা নেওয়া হবে। আমার একই ঘরে ভাবে স্বপ্ন দেখতে আলাদা এটা হবে না। আমি কি বলেছি হ্যাঁ। যে রাজি কিনা, হ্যাঁ কিনা? আমার কোনো ব্যাপার নাই। ও যদি আমার ছাইরেও চলে যায়, এই গ্রামের মানুষ সবাই জানে তোর বউ বেশি দিন কোন থাকবে কথার কোন না। উত্তর দিলেন আপনি? হ্যাঁ? কোন কথার কোন ওরে রাইখা আমি মরবো, আজকে আপনাদের এনেছে। এখানে ফয়সালা হচ্ছে একটা। ফয়সালা ফয়সালা আর আপনি কি বললেন যে ও যদি ছেড়ে যায়, ও কি ছেড়ে যেতে চাইছে কখনো? হ্যাঁ? একবার তো বলেনি যে আমি ছেড়ে যাব। হ্যাঁ, কার? আপনার স্ত্রী তো কখনো বলেনি যে আমি ছেড়ে যাব। ভালো এই দিকে গ্রামের আছে। সবাই জানে আমার ছেড়ে চলে যাবে। সে কি বলেছে এখন কি বলছে সেটা দেখেন। আগে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু দেখবো না। কথা ছেড়ে দিই। এরকম সালিশ। আজকের থেকে কি হচ্ছে না হচ্ছে সেটাই আমি দেখবো। আচ্ছা শোন শোন, বলো শুনি আমি। বললাম আমি যেভাবে বলবো সেইভাবে কি মেনে নিতে পারবেন সংসারটাকে? মানার মতন হলে মানবো, মানার মতন যদি হয়। আমারে যদি বলে এখনই আমি তোমার তো কোনো দিদিভাইকে জায়গায় বলেছি যে আমি যেভাবে বলবো সেইভাবেই তোমাকে থাকতে হবে। ও বলেছে হ্যাঁ আমি চলবো। হ্যাঁ সেটা স্বীকার কর। ইনি স্বীকার করেছে। এটা ভালোর জন্য আছে। বলো, আমার চলার পথে কিন্তু বাধা দিতে হবে। আমি মাঠে ঘাটে থাকি, আমি রাত 10টাও আসতে পারি, 11টাও আসতে পারি, আমার নানান কাজ একটা থাকে। মানুষ কোন মানুষটা মাঠ থেকে 10টায় বাড়ি আসে? আমি সন্ধ্যার সময় আসি, আমার চাষ করতে হয়। বাতকুল্লা যদি আমি সাইকেলে সেটা যাই, বাজারের কথা আলাদা। বলছে যে মাঠে ঘাটে থাকি। না। কোন মানুষটা রাত 10টায় বাড়ি আসে মাঠ থেকে? মাঠ থেকে না, যখন পাটে জল দেই তখন সারা রাইতেও মাঠে থাকি। সেটার ব্যাপার আলাদা। আপনাকে তো সেইভাবেই আমি বলার চেষ্টা করছি, কিন্তু আপনি তো উল্টো পথে যাচ্ছেন। আপনি তো উল্টো পথে যাচ্ছেন। আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম যে আমি যেভাবে বলবো সেইভাবে শুনবে তো? এই তো সবাই আছে এখানে, ইনি তো রাজি হলো। হ্যাঁ জি আমি সেইভাবেই চলবো। বলো, ওরা যেভাবে বলে সেইভাবে তোদের মঙ্গলের জন্য ওটা আসছে। তোমার একটা সন্তান আছে, তার ভবিষ্যৎ আছে। হ্যাঁ হ্যাঁ, তার ভবিষ্যৎ আছে। আজকে আমরা হেলাই ফেলাই চলে গেলাম, হ্যাঁ কিন্তু সে তো দুধের শিশু। তার লাইফটা কিভাবে সেটেল হবে, কিভাবে তৈরি হবে, হ্যাঁ। সেটা কাদের দায়িত্ব? মা বাবার দায়িত্ব। তুই বিয়ে করছিস, এগুলো তো ছেলে খেলা না। আমি শোনো ওদের মানাইয়া চল। আমি বিয়া করছি নিজের বয়স হয়ে গেছে, আর এখন বয়স হয়ে গেছে। এখন কি সেই বয়স আছে? নিজের মাতুব্বরিতে সেই বিয়ে বয়সটা কি করছি আছে? তো এখন তো অনেক বয়স হয়ে গেছে। লাঞ্ছনা। আজকে যদি কথা। গুরুজনের ব্যক্তির কথা শুনে যদি বিয়ে করতাম, আমার এসব লাঞ্ছনা সহ্য করতো না। যে তোরা আইনে দিছি, এখন বুঝতে তোরা পারছি খেলাবো। সেটা, এখন বুঝতে হ্যাঁ, পারছো। তাহলে আমি যেভাবে চলাবো তুমি সেইভাবে চলবা। তোমার এই পৃথিবীতে তোমার কেউ নাই। ওই যে যারা আত্মীয় স্বজন আছে না, পৃথিবীতে কেউ নেই বলতে কি? স্বামীর থেকে আপন কে হয়? স্বামীরে মানে আমার নাকি? বাবা নেই, মা নেই, কেউ নেই। আমার মানছি না, মানে কেউ নেই। নাকি? স্বামীরে মানে কেউ নেই। নাকি? কিছু হলে নিজের স্বামীর থেকে আপন কে হয়? নিজের মত মতো যে জায়গা খুশি সে জায়গা চলে যাবে। তুমি তো জেনে শুনে নিয়ে এসছো তার পৃথিবীতে কেউ নেই। হ্যাঁ। তার পৃথিবীতে কেউ নেই, তুমি তো জেনে শুনে নিয়ে এসছো। আমারে মেয়েরা তুমি হাতটা ধরে চুলে মুঠোটা ধরে বাইরে ফেলাই দিলা। তাহলে এগুলো কোন ধরনের অভদ্রতা? তাহলে ওর আমার মাকে ধান ঘর কাটা, থেকে আমার না মাকে বের বলতে কি কালা পাঠার কথা, কালী মাগির কথা হইলে ধান কাটবার যাস নাকি? একটা কথা জানো তো, একটা কথা জানো তো, হ্যাঁ, নিজের মাটার বিয়ের পরে মা কিন্তু মায়ের ছেলে কিন্তু মায়ের থাকে না। সেই কেন? কথাটা তো মা একবার জন্মদিন থেকে মা ভাইসে ভাইসে ভিক্ষা করে এটা খাবে। সব এটা আমার ক্ষেত্রেও হয়েছে, তোমার হ্যাঁ। ক্ষেত্রেও হবে, ওই কাকার ক্ষেত্রেও হবে, ওই দিদিভাইদের ক্ষেত্রেও হবে। আমার মার কোলে জন্ম নিয়েছি, আমার মাকে মায়ের কোলে জন্ম নিয়েছে বলে বিয়ের পরে স্বামীকে সন্তানকে রেখে দিয়ে আমার কোলে